সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি প্রফেশনালভাবে সঠিক উপায়ে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল খুলছেন কিন্তু আপনার চ্যানেলটা একদমই গ্রো করতেছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, ভাই আপনি সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল আপনি খোলেন নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভাই 2025 সালের নতুন উপায়ে আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, যে চ্যানেল থেকে প্রত্যেকটা মাসে 50 থেকে যাতে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। ভাই একটা চ্যানেল দিয়ে এক মাসে কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করতেছে। আপনি যদি প্রমাণ চান তাহলে আপনি মিস্টার বিস্টের আপনি যে চ্যানেলটা রয়েছে সেটা আপনি দেখতে পারেন। আপনি যদি প্রমাণ চান তাহলে আপনি টি সিরিজের, ভারতের টি সিরিজের আপনি চ্যানেলটা দেখতে পারেন। এক একটা চ্যানেল দিয়ে ভাই কোটি কোটি টাকা তারা মানুষকে আল্লাহর রাস্তায় দান করতেছে ইনকাম করে। তাহলে তারা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে এই ডিজিটাল সময়ের মধ্যে, এই ডিজিটাল যুগে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল যদি না থাকে ভাই তাহলে কেমন জানি লাগে না ভাই? কারণ ইউটিউব চ্যানেল থেকে আপনি লাইফ টাইম পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব। একটা ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত, অনেকেই দেখা যাচ্ছে যে আবেগের বশে পড়ে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছেন। প্রথমে আপনাকে সঠিক একটা নাম নির্বাচন করতে হবে, একদম আনকমন একটা নাম কিন্তু আপনি দেওয়া লাগবে আপনার চ্যানেলটার মধ্যে। কারণ ইউটিউব চলে হচ্ছে চার্জের উপরে। ইউটিউবের ভিডিও বলেন, ইউটিউবের চ্যানেল বলেন, এটা চলে হচ্ছে চার্জের উপরে। মানুষের চার্জ দিয়ে দিয়ে এখানে ভিডিও দেখে, মানুষের চার্জ দিয়ে দিয়ে অন্যের চ্যানেলগুলো খুঁজে তারপর ভিডিও দেখে ইউটিউবের মধ্যে, যেটা ফেসবুকের মধ্যে চার্জ দিয়ে কারো ভিডিও দেখে না ভাই। কিন্তু ইউটিউবের মধ্যে, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে চার্জ দিয়ে মানুষে ভিডিও দেখে যার যেটা প্রয়োজন। এখন কেউ যদি মনে করে যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো আমি, সেই মানুষটা চার্জ দিল, তাহলে এই সাইফুল ভাইয়ের ভিডিওটা তার সামনে ইজিভাবে চলে যাবে। এই কারণে আপনি নামটা দেওয়া লাগবে সঠিকভাবে। আর যদি আপনি একই জাতীয় নাম যদি দিয়ে দেন, ধরেন একজন ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে, ধরেন আমি সাইফুল ভাই ট্যাগ একটা ইউটিউব চ্যানেল খুললাম। এখন এখানে দেখতে পাচ্ছেন সাইফুল ভাই ট্যাগ এই নামটা ইউটিউবের মধ্যে আর নাই। হ্যাঁ, খুলছে দুই একজনে সাইফুল ভাই নামে ফেক চ্যানেল খুলছে, কিন্তু তারা এই ভেরিফাইটা পাবে না। পাশে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের পাশে দিয়ে যে ভেরিফাই যে টিকমার্কটা রয়েছে, এই টিকমার্কটা তারা পাবে না। কেন? আমার এখানে টিকমার্কটা হয়ে গেছে। একই নামের উপরে ইউটিউবে দুইটা চ্যানেলের মধ্যে কোনো দিনও এখানে ভেরিফাই টিকমার্কটা দেয় না ভাই। তো এই কারণে আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে আগে। আপনি ইউটিউবে একটা চ্যানেল খোলার আগে আপনি যে নামটা ব্যবহার করতে চাইতেছেন, আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা আপনি যদি দিতে চান তাহলে আগে আপনাকে চার্জ দিবেন। ইউটিউবের মধ্যে চার্জ দিবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কি না। যদি বড় চ্যানেল থাকে তাহলে আপনি সেই নামে চ্যানেল খোলার দরকার নেই। যদি খোলেন তাহলে আপনাকে এই যে ভেরিফাই রয়েছে, এই ভেরিফাই আপনি এটা একদমই করতে পারবেন না। এই কারণে নামের প্রতি অবশ্যই আপনি সচেতন হবেন। আনকমন একটা নাম দিবেন, সহজ একটা নাম দিবেন। সহজ নামটা কেন দিবেন? যারা ভিডিও দেখে সবাই কিন্তু ভাই শিক্ষিত না, সবাই শিক্ষিত না। এই কারণে আপনি যদি একটা সহজ যদি একটা নাম দেন তাহলে যে কোনো মানুষই দেখা যাচ্ছে এটা চার্জ দিয়ে ইজিভাবে আপনার চ্যানেলটাকে পেয়ে যাবে। ইউটিউবের মধ্যে বেশিরভাগ ইংলিশ শব্দগুলো ব্যবহার হয়, আপনি ইংলিশের উপর আপনার নামটা দিতে পারেন। ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় মানুষে বাংলা লেখে চার্জ দেয়, আর ইউটিউবে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ইংলিশ লেখে চার্জ দেয়। তো এই কারণে আপনি ইংলিশে দেন, বাংলায় দেন, কোনো সমস্যা নেই। তবে নামটা হওয়া লাগবে সহজ সরল, ছোটো একটা নাম হওয়া লাগবে। বাহাদুরি দেখানোর জন্য যদি এত লম্বা একটা যদি নাম যদি আপনি ইংলিশে দিয়ে দেন, তো সেটা একেবারে কম শিক্ষিত একজন মানুষে সেটা কোনো দিন লিখতেও পারবে না, আপনার চ্যানেলটা চার্জ দিতেও পারবে না। আর যদি আপনি সহজভাবে যদি একটা নাম দিয়ে দেন, যে কেউ চার্জও দিবে, আপনাকে সে ইজিভাবে চিনেও ফেলতে পারবে। তো নামের প্রতি অবশ্যই আপনারা সচেতন হবেন, নামটা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। এরপরে আসেন 2 নম্বরে। 2 নম্বরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার আগে ইউটিউবের আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেটার প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি মনে করেন যে ফেসবুকের মধ্যে হাবি জাবি মনে যা আসলো তা ভিডিও দিবেন, কোনো অবস্থাতেই চলবে না। ইউটিউব চলে হচ্ছে এক ক্যাটাগরির উপরে। আপনি তহিদ আফ্রিদির চ্যানেলটা দেখেন, তহিদ আফ্রিদির চ্যানেলের মধ্যে আপনি সব সময় কী দেখবেন? শুধু ব্লগ ভিডিও দেখবেন। তহিদ আফ্রিদির চ্যানেলের মধ্যে আপনি দেখবেন না যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করে, কিভাবে ফেসবুক থেকে ইনকাম করে, কিভাবে ভিডিও ভাইরাল করে। সে এই ভিডিও কি করে না, বানায় না। কারণ তার ক্যাটাগরি কি? তার ক্যাটাগরি হচ্ছে ব্লগ ক্যাটাগরি। এই কারণে সেই মানুষটা শুধুমাত্র ব্লগ ভিডিও বানায়। এখন সাইফুল ভাইয়ের ক্যাটাগরি কি জানেন? সাইফুল ভাইয়ের ক্যাটাগরি হচ্ছে টিপসের ক্যাটাগরি, তার মানে ট্যাগ ক্যাটাগরি। আমার চ্যানেলটা হচ্ছে ট্যাগ ক্যাটাগরি। এই কারণে আপনি কিভাবে ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন, কিভাবে ইউটিউবের মধ্যে ইনকাম করতে পারবেন, কিভাবে একটা অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন, এই টিপসের উপরে যতগুলো ভিডিও রয়েছে
এই সমস্ত ভিডিওগুলোকে নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। আমিও কিন্তু এক ক্যাটাগরিতে চলি, কথাটা বুঝেন, এক ক্যাটাগরির উপর ভিডিও বানাই। এই কারণে ইউটিউবে আপনি যদি কাজ করতে চান আপনাকে প্রথমে এই ক্যাটাগরিটা পছন্দ করে নিতে হবে। তবে সেক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোন বিষয়টাকে নিয়ে কাজ করব, কোন ভিডিওগুলো সবচাইতে বেশি বানাইতে পারবো। এটা হচ্ছে যে আপনি একটা ক্যাটাগরি চয়েস করার জন্য আপনি আগে প্রথমে দেখবেন যে আপনার কোন বিষয়টার উপর ইন্টারেস্ট, আপনি কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো বুঝেন, আপনি একজন মানুষকে সবচাইতে বেশি আনন্দ দিতে পারবেন, সবচাইতে আপনি ভিডিও বেশি বানাইতে পারবেন। সেই ক্যাটাগরিটাকে নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং কি ক্যাটাগরিটা আপনাকে পছন্দ করে নিতে হবে। এরপরে আসেন ইউটিউবের ইনকামটা কেমন সেটা একটু ধারণা দিয়ে দিই। ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম ইনকাম। ইউটিউব থেকে যদি আপনার যদি মোটামুটি যদি 20-30 হাজার যদি আপনার যদি ফলোয়ার সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, 20-30 হাজার বেশি লাগে না, আপনার যদি 20 থেকে 30 হাজার সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে যদি মনিটাইজেশন যদি চালু করে ফেলতে যদি পারেন, তাহলে আপনার এখান থেকে লাইফ টাইম একটা ইনকাম আসবে। প্রত্যেকটা মাসে বাড়িছে 30-40 হাজার টাকা করে আপনার ইনকাম আসবে। এটা কোনো দিনও বন্ধ হবে না, কারণ ইউটিউবের মধ্যে যদি আপনি যদি 1 বছর আগে যদি কোনো ভিডিও ছাড়েন, সেই ভিডিও থেকে আপনার ভিউ আসবে। ইউটিউবের মধ্যে আপনি যদি 5 বছর আগে যদি কোনো একটা ভিডিও ছাড়েন, সেই ভিডিওটা থেকেও কিন্তু ভিউ আসে, যেটা ফেসবুক থেকে আসে না। ফেসবুকে একটা ভিডিও ছাড়ছেন, ভিডিওটা দেখা যাচ্ছে 4-5 দিন পরে ভিডিওটা বসে যায়, এটার মধ্যে আরেকটা ভিউ আসে না। কিন্তু ইউটিউব হচ্ছে তার ব্যতিক্রম, ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে তার ব্যতিক্রম, আপনাকে লাইফ টাইম পর্যন্ত এই ভিডিও থেকে ইনকাম দিবে। আপনারা দেখবেন যখন অনেকে ইত্যাদি দেখেন, ইত্যাদি দেখলে আপনারা বুঝতে পারবেন 15 বছর আগের ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন। অনেক সময় আপনি দেখবেন 10 বছর আগের, 5 বছর আগের ভিডিওগুলো আপনি দেখতেছেন, কিন্তু তাদের ইনকাম হচ্ছে। ভিডিওটা ছাড়ছে কবে? 5 বছর আগে, 10 বছর আগে, কিন্তু আপনি দেখতেছেন, এই কারণে তাদের ইনকামগুলো হয়ে যাচ্ছে। এই কারণে ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম। আর এখানে কিভাবে লাইফ টাইম হয় সেটা আমি একটু প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে চলে আসলাম, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, একটু প্রমাণ দেখাই ভাই। প্রমাণ যদি না দেখায় অনেকে আবার বিশ্বাস করবেন না যে এগুলাতে কী পরিমাণ ইনকাম হয়, এটা লাইফ টাইম ইনকাম কিনা, একটু দেখাই ভাই, একটু মনোযোগ সহকারে দেখেন। সাইফুল ভাই কোনো কিছু লুকায় না, যা ইনকাম করে তাই সরাসরি দেখায়। আসেন এখানে দেখাই। এখানে দেখেন একটু, ডিসেম্বর মাসে আমার ইনকাম হয়েছে $278। ডিসেম্বর মাসে আমার এই ইউটিউব চ্যানেল থেকে $278 ইনকাম হয়েছে। $278 প্রায় আপনি 35-40 হাজার টাকার মতো হবে। এরপরে আসেন এখানে নভেম্বর মাসে $331। নভেম্বর মাসে ইনকাম হয়েছে $331। এবার আসেন অক্টোবর মাসে $231, সেপ্টেম্বর মাসে আসেন $229, আগস্টে আসেন $183। তার মানে হচ্ছে এখানে যদি আপনি কাজ করেন কোনো মাসে আপনার ইনকাম হবে না এমনটা হবে না। আপনি যদি ইউটিউবের মধ্যে যদি একটা চ্যানেল যদি দাঁড় করাইতে পারেন, তাহলে আপনি যদি কোনো ব্যবসা করেন সেই ব্যবসাটাকে আপনি ছেড়ে দিতে পারবেন, একেবারে নিঃসন্দেহে ছেড়ে দিতে পারবেন। আপনি যদি কোনো একটা চাকরি করেন সেই চাকরিটা আপনি ছেড়ে দিতে পারবেন ইউটিউবের উপর নির্ভর করে। তবে সেটা ফেসবুকের উপর নির্ভর করে ছাড়া যায় না, কারণ ফেসবুকের ইনকামটা লাইফ টাইম না ভাই, একদম ক্লিয়ার বলতেছি। ইউটিউবে যদি চ্যানেল দাঁড় করাইতে পারেন, এটা হচ্ছে লাইফ টাইম ইনকাম। আপনাকে এই কারণে ইউটিউবের দিকে অবশ্যই আপনাকে নজর দিতেই হবে। এরপরে আসেন 4 নম্বর আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, গাইডলাইন। ইউটিউবের গাইডলাইন কি? ইউটিউবের গাইডলাইন হচ্ছে ফেসবুকের গাইডলাইনের সম্পূর্ণ বিপরীত। যাতে দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউবের গাইডলাইন হচ্ছে আপনি ইউটিউবের ভিডিওর মধ্যে নিচে দিয়ে কমেন্টে এসে কোনোদিন বলতে পারবেন না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি নতুনদের পাশে আসি, আমি তোমার বাড়ি ঘুরে আসলাম, তুমি আমার বাড়ি ঘুরে আসো। এই জাতীয় কোনো কমেন্ট ইউটিউবের মধ্যে করা যাবে না, এগুলো 100% স্প্যাম। আপনি একটা কমেন্ট করছেন যে আমাকে সবাই সাবস্ক্রাইব করো, আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করো, আপনার এই কমেন্টটা হাইড করে দিবে, এটা অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আপনি যে চ্যানেল থেকে কমেন্টটা করছেন, আপনি যদি সেই ভিডিওতে ঢুকেন আপনি আপনার কমেন্টটা দেখতে পাবেন, কিন্তু অন্য কেউ এই কমেন্টটা দেখতে পারবে না। আপনি একটা চ্যানেল চেঞ্জ করে বা একটা মোবাইল চেঞ্জ করে অন্য একটা মোবাইল থেকে আপনি দেখিয়ে আপনার সেই কমেন্টটা আপনি খুঁজে পাবেন না, এগুলো হচ্ছে স্প্যাম। এই কারণে ফেসবুক ইউটিউবের গাইডলাইন সম্পূর্ণ বিপরীত, আপনাকে জানতে হবে গাইডলাইন সম্পর্কে। ফেসবুকের মধ্যে যদি আপনার যদি 15-20টা স্ট্রাইকও আসে, আপনার ফেসটা ডিলেট হবে না, কিন্তু মনিটাইজেশন কিছুদিন পর ঠিক হয়ে যায়, 2-3 বছর পর ঠিক হয়ে যায়, বা 2-3 মাস পর ঠিক হয়ে যায়, যদি 15-20টা স্ট্রাইক যদি চলেও আসে। কিন্তু ইউটিউবের মধ্যে যদি 3টা স্ট্রাইক আসে, 3টা স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে যদি চলে আসে, 3 মাসের মধ্যে চলে আসলে, তাহলে আপনার চ্যানেল সরাসরি ডিলেট করে দিবে।
কথাটা বুঝেন? তো এই কারণে গাইডলাইন সম্পূর্ণ বিপরীত গাইডলাইন ইউটিউব এবং কি ফেসবুকের। আপনাকে গাইডলাইন সম্পর্কে অবশ্যই জানতে হবে। এরপরে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এটা হচ্ছে আমার চ্যানেল ভাই, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিন। সাইফুল ভাই যে চ্যানেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। ইনকাম সরাসরি দেখাচ্ছি ভাই, একেবারে এখানে $225 লাস্ট 28 দিনে দেখাচ্ছে $225 দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাস্ট 28 দিনের ইনকাম। তো আসেন আমি আপনাদেরকে একটা চ্যানেল খোলা দেখাচ্ছি, যে কীভাবে একটা চ্যানেল আপনারা খুলবেন সেটা আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে যাচ্ছি, একদম ইউটিউবে এসে কিন্তু আপনারা এই চ্যানেলটা খুলতে পারবেন। একদম ইউটিউবে এসেই কিন্তু খুলতে পারবেন এই চ্যানেলটা। সেই ক্ষেত্রে আপনাদের কোনো জিমেলের প্রয়োজন নেই। আমি আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি আগে যদি কোনো একটা চ্যানেল থাকে, বা চ্যানেলটা খুলছেন যে আপনি 1 মাস হয়ে গেছে, বা চ্যানেলটা খুলছেন যে আপনি 2 মাস হয়ে গেছে, এটার মধ্যে তেমন একটা কাজ করার নাই, আপনি গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করছেন, তাহলে আমি আপনাকে বলবো যে সেটাতে ভিডিও বানানোর দরকার নেই, সেটাতে ভিডিও আপলোড করার দরকার নেই, সেটা ডাউন হয়ে গেছে, সেটা একদমই ডাউন হয়ে গেছে। এই কারণে আপনাকে নতুন একটা চ্যানেল খুলতে হবে। নতুন চ্যানেলের প্রথম অবস্থায় রিস্ক কিন্তু অনেক ভালো থাকে, নতুন একটা চ্যানেলের রিস্ক একেবারে ডাবল থাকে ভাই। তো আপনি যদি এই নতুন একটা ফেস খুলে যদি প্রত্যেক দিন যদি ভিডিও দিতে পারেন, তাহলে আপনি অল্প কিছু দিনের মধ্যে ইউটিউবের মধ্যে আপনি সফল হতে পারবেন। আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো প্রথমত আপনাদের এইখানে একটা চ্যানেল থাকবে, অবশ্যই যে কোনো একটা জিমেল থাকবে, সেই জিমেলের উপর ক্লিক করবেন। সেই জিমেলের উপর ক্লিক করলে এখানে সুইচ অ্যাকাউন্ট রয়েছে, এখানেও ক্লিক করতে পারেন, বা পাশে দিয়ে অ্যাকাউন্টের পাশে দিয়ে একটা প্লাস চিহ্ন পাবেন, অ্যাকাউন্টের পাশে দিয়ে একটা প্লাস চিহ্ন পাবেন, সেই প্লাস চিহ্নের উপর আপনারা ক্লিক করে দেবেন। প্রথমত আসেন এইভাবে আপনাদেরকে একদম গুগলে নিয়ে আসবে। ইউটিউব থেকে যখন প্লাস চিহ্নতে ক্লিক করবেন তখন আপনাদেরকে নিয়ে আসবে একদম গুগলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে। এই ক্রেডিট অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকে ভুল করে বিজনেস দিয়ে দেয়। কোনো অবস্থাতে আপনি বিজনেস দিবেন না, আপনাকে দেওয়া লাগবে এখানে পার্সোনাল ইউজ, ফর মাই পার্সোনাল ইউজ। দেখতে পাচ্ছেন এইখানে আমি পার্সোনাল যেটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম, একদম পার্সোনালের উপর আমি ক্লিক করে দিলাম। তো প্রথমত এখানে আপনারা একটা নাম দিবেন, আপনাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড মোতাবেক এখানে আপনারা নাম দিবেন। তো এরপর এখানে যে নেক্সট অপশন রয়েছে নেক্সটের উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম, এমডি সাইফুল ইসলাম, নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন, আপনার আইডি কার্ড মোতাবেক দিবেন ভাই। আমি আবার বলতেছি, আপনার আইডি কার্ড মোতাবেক এখানে দিবেন। আইডি কার্ড মোতাবেক যদি না দেন, এখানে যে বয়সটা দিবেন, যাতে বয়সটা আপনার অবশ্যই এখানে বয়সটা যাতে অবশ্যই আপনার 18 বছরের উপরে হয়। কথা বুঝছেন? অবশ্যই 18 বছরের উপরে হয়, এখানে আমি মেলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বয়সটা যাতে 18 বছরের উপরে হয়, না হলে আপনাকে মনিটাইজেশন দিবেন, আপনি ইনকাম করতে পারবেন না। বুঝতে পারছেন? এরপরে নেক্সটের যে অপশান রয়েছে আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। এরপর আপনি এখানে একটা জিমেল দিবেন, এর উপর আপনি ক্লিক করে দিবেন। আমি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিলাম। এরপর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে একটা পাসওয়ার্ড এমনিতে দিয়ে দিলাম, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর খাতিরে। আপনারা স্ট্রং করে একটা পাসওয়ার্ড দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা এটা নটের উপর ক্লিক করি, যাতে এটা আমি রাখবো না। তো আমি জাস্ট একদম চলে আসছি, একদম নিচে আসবেন, আই এগ্রি রয়েছে, আই এগ্রির উপর আপনারা ক্লিক করবেন। আমি আই এগ্রির উপর এখানে ক্লিক করে দিলাম। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমার অলরেডি চ্যানেল রয়েছে ভাই। একজন মানুষ এতগুলো চ্যানেল চালানো একদমই সম্ভব না, জানেন। সাইফুল ভাই ব্লগ চ্যানেল আছে, সাইফুল ভাই মিটআপ চ্যানেল আছে, সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেল আছে। তো এই কারণে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রফেশনালভাবে কীভাবে আপনারা সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এরপরে দেখেন আমরা যে একটা জিমেল খুললাম, সেই জিমেলটা এখানে রয়েছে। দেখেন একেবারে এই জিমেলটাই একদম সর্বশেষ যে জিমেলটা আমরা খুলছি সেটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। সেই জিমেলটার উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন নেম রয়েছে, এই নামের জায়গায় আপনারা ক্লিক করবেন। নামের জায়গায় ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই নামটাকে আপনারা সঠিকভাবে দিবেন। আমি আগে যেটা বলছিলাম, এমন একটা নাম দিবেন যে নামটা এর আগে কেউ দেয় নাই। সাইফুল ভাই দিলাম, এরপরে সাইফুল ভাই দিলাম, দশমিক দিলাম, সাইফুল ভাই 2 দিলাম। দেখতে পাচ্ছেন এই জাতীয় একটা নাম দিবেন, সম্পূর্ণ আনকমন একটা নাম দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, এই নামটা হয়ে গেছে। তো এরপরে এখানে উপরে ক্লিক করে একটা লোগো দিবেন, এখানে পাশে একটা ব্যানার কভার দিবেন। এইভাবে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেওয়া লাগবে। নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনটা সাজাইবেন, এখানে আপনার একটা জিমেল দিবেন। কেউ যদি আপনার চ্যানেলের দ্বারা কোনো কিছু প্রমোট করাতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন, আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। কেউ যদি ইচ্ছে করে আপনার সাথে দেখা করতে পারবে। তো এইভাবে এই চ্যানেলটাকে আপনি সাজিয়ে নেবেন একটা সঠিকভাবে। আপনি এইভাবে একটা চ্যানেল খুলবেন, তবে নামটার দিকে একটু সচেতন হবেন, ক্যাটাগরিটার দিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনি ইউটিউব জগতে সফল হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনাকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।